দেখতে কত সুন্দর লাগছে বলুন। আপনারা এই পিঠেটা খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন, এমন কিছু এটায় উপকরণ লাগে না। আর দোকানের চাল গুঁড়ো দিয়ে এই পিঠেটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। নারকেলটা নিয়ে ফাটিয়ে এইভাবে কুড়িয়ে নিয়েছি, আর এইদিকে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। আর সবার ফার্স্টে আপনাদের বলি, এই ঘি দিয়ে যদি আপনারা নারকেলের পুরটা করেন তার গন্ধটা কিন্তু খুব সুন্দর হয়। সেই জন্যে এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে গলিয়ে ভালো করে তাওয়াতে লাগিয়ে নিলাম। তারপর নারকেলটা কুড়ে রেখেছিলাম সেই নারকেলটা দিয়ে দিলাম। নারকেলটা দেওয়া হয়ে গেলে এবার নেড়ে নিতে হবে। প্রথমে একটু নেড়ে নেব, কেন ঘি দিয়েছি, তবে ঘিটা নারকেলের সঙ্গে খুব সুন্দর করে মিশে যাবে, তাতে খেতে খুব সুন্দর লাগবে। এবার নেড়ে নিলাম। নাড়া হয়ে গেলে এর ভেতর গুড় দিয়ে দেবো। গুড় দিয়ে নারকেলটার সঙ্গে গুড়টা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন মিশে যাবে তখন এই রকম হয়ে আসবে। তারপর কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিলে যখন মিশে যাবে তখন এই রকম হয়ে আসবে। তারপর কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিলেই এই জল জল ভাবটা চলে যাবে। তখন কি করতে হবে, যখন আপনারা একটু হাতে করে দেখে নেবেন, একটু যখন চিট ধরে যাবে তখন নামিয়ে নিতে হবে। ঠিক এই রকম যখন হবে তখন একটা ডিশে নামিয়ে নিলাম। এইভাবে আপনারা খুব সহজেই নারকেলের পুরটা তৈরি করে নিতে পারেন। সব পুরটা ডিশে তুলে নিলাম। তোলা হয়ে গেলে আবার একটা ফ্রাই প্যান চাপিয়ে দিলাম। তার ভেতরে 1 কাপ জল দিয়ে দিলাম। জল দিয়ে 1/2 চামচ মতন লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে জলটা যখন ভালো করে ফুটে উঠবে তখন এর ভেতর 1/2 চামচ ঘি দিয়ে দেবো। ঘি দেওয়া হয়ে গেলে ঘিটাকে ভালো করে জলে গুলে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না গলছে ততক্ষণ পর্যন্ত নেড়ে ঘিটাকে ভালো করে জলে গুলে নিতে হবে। যখন গোলা হয়ে যাবে তখন তার ভেতরে 1 বাটি চালের গুঁড়ো দিয়ে দেবো। এই চাল গুঁড়িটা আপনারা দোকান থেকে কিনে ইউজ করতে পারেন বা ঘরেও চালগুড়ি বানিয়ে নিতে পারেন। আমি কিন্তু দোকান থেকেই কিনে নিয়ে এসেছিলাম। সেই চালগুড়িটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। আপনারা দেখে বুঝতে পারলেন, যখন এই রকম পর্যায়ে হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিয়ে একটা থালাতে আস্তে আস্তে তুলে নিতে হবে। খুব সাবধানে তুলতে হবে, কেননা গরম আছে তো, সাবধানে করাটাই ভালো। যাই হোক, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে সবার আগে যখনই কোনো ভিডিও ফেলা হবে আপনাদের কাছে যেন নোটিফিকেশানটা পৌঁছে যায়। থালাতে নামিয়ে নেওয়ার পর একটু যখন ঠান্ডা হয়ে যাবে তখন আস্তে আস্তে মেখে নিতে হবে। কিছুক্ষণ মাখা হয়ে গেলে দেখবেন খুব সুন্দর হয়ে যাচ্ছে মাখাটা। তখন একটু হাতে তেল নিয়ে নেবেন। তেলটা নিয়ে মাখাটার ভেতর দিয়ে আবার একটু সুন্দর করে মাখিয়ে নেবেন। এই মাখাটা কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে, খুব তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। দেখুন কত সুন্দর মাখাটা হয়ে গেছে। এইভাবে সুন্দর করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে এবার একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো। তার মাঝখানে কিছু কাজ আছে, সেটা করে নিয়ে একটা ছোট বাটি নিয়ে নেবো। তার ভেতরে অল্প একটু চালগুঁড়ি নিয়ে নেবো। চালগুঁড়ি নিয়ে জল দেবো। জল দিয়ে চালগুঁড়িটা গুলে রেখে দেবো। তারপর একটু চালগুঁড়ি যেখানে বেলবো সেখানে ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিয়ে ওই চালগুঁড়ি দিয়ে যে মাখাটা করেছিলাম সেই মাখাটা এইভাবে হাতে করে প্রেস দিয়ে দিয়ে একটু বড় করে নিতে হবে। বড় করা হয়ে গেলে তারপর বেলনা দিয়ে একটু বেলে সমান করে নেব। এইভাবে ঘুরিয়ে একটু গোল করে বেলে নিতে হবে। যদি গোল না হয় কোনো অসুবিধা নেই, সাইড দিয়ে চাকু দিয়ে এইভাবে কেটে দিতে হবে। সাইড দিয়ে চাকু দিয়ে কেটে এটা একটা চৌকোনা আকার করে নিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতন করে নেবেন, কোনো অসুবিধা নেই তাতে। তারপর এর ওপর যে নারকেলের পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা আস্তে আস্তে দিয়ে দিতে হবে। আর পুরটা দেওয়ার সময় খেয়াল করবেন যে 2 সাইডে একটু করে গ্যাপ রাখতে হবে, চারিধারেই একটু একটু করে গ্যাপ রাখতে হবে। এইভাবে পুরোটা যখন দেওয়া হয়ে যাবে তখন চালগুঁড়ি দিয়ে যে আঠাটা করেছিলাম সেই আঠাটা যেটা করেছিলাম সেটা দিয়ে দিতে হবে। নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিতে হবে। নিয়ে ওই আঠার ওপর চেপে দিতে হবে। তাহলে আঠার ওপর
চিটটা খুব সুন্দর লেগে যাবে। নিয়ে করে রেখে দিলাম। আর কড়াই একটা গ্যাস ওভেনে চাপিয়ে দিয়ে তার ভেতরে 1 কাপ জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে জলটাকে একটু গরম করতে দিলাম। আপনাদের আর একটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এইভাবে চালগুঁড়িটা ছড়িয়ে দেবেন, তারপর চালগুঁড়ির যে ডোটা করেছিলাম সেই ডোটা আস্তে আস্তে এইভাবে হাতে করে চাপ দিয়ে নেবেন। আপনারা যখন করবেন তখন বুঝতে পারবেন এইভাবে চাপ দিলে একটু বড় হয়ে যাবে। তারপর আস্তে আস্তে বেলনায় করে একটু বেলে নেবেন। কোনো ভয়ের কারণ নেই কিছুই, দেখবেন খুব সুন্দর হয়ে যাবে। আর এই পিঠেটা খুব সহজে বাড়িতে তৈরি করে খাবেন, আর খুব একটা কষ্টও নেই, টাইমও লাগে না। আর পুরভুরে পুলি পিঠে এগুলো করতে টাইম লাগে, কিন্তু পিঠে তো সবারই খেতে ইচ্ছা হয়, সেই জন্যে আপনারা খুব সহজে এই পিঠেটা করে নিতে পারবেন। বেলা হয়ে গেলে দেখুন এইভাবে পুরটা আস্তে আস্তে পুরো জায়গাতে লাগিয়ে দিতে হবে। বলেছিলাম আগে আপনাদের 2 সাইড থেকে একটু গ্যাপ দিতে হবে, যে নিয়ে আঠা দিয়ে মুখটাকে লাগিয়ে দিতে হবে, তাহলে খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। এইবার পুরটা দিয়ে দিলাম, দিয়ে পুরো জায়গায় এইভাবে পুরটা দিয়ে দেবেন, আর চারিধারে একটু করে গ্যাপ দিয়ে দেবেন। নিয়ে দেওয়া হয়ে গেলে এইভাবে ধরে সুন্দর করে রোল করে দেবেন। আর করতে ভয় পাবেন না, কোনো অসুবিধা হবে না, খুব সহজে হয়ে যাবে। এবার আপনাদের আবার একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন যে আটাটা করেছিলাম, শেষে এই আটাটা এইভাবে দিয়ে দেবেন, দিয়ে একটু উল্টে চেপে দেবেন, দেখবেন আর ছাড়ার কোনো ভয় থাকবে না। আপনারা বুঝতে পারলেন, এইভাবে আপনাদের দেখিয়ে দিলাম। দেখুন এইভাবে দিয়ে একটু চেপে দিলেই হয়ে যাবে। নিয়ে আরও একটা রেডি করে নিলাম, রেডি করে নিয়ে রেখে দিলাম। আর এইদিকে একটা ফুটো ফুটো থালা নিয়েছি, তাতে একটু তেল দিয়ে তেলটাকে ব্রাশ করে নিলাম। আর এইদিকে গরম জল হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। খুলে নিয়ে ওই ফুটো ফুটো থালাটা ওই জলের ওপর চাপিয়ে দেবো, দিয়ে যেই পিঠেগুলো রেডি করেছিলাম সেই পিঠেগুলো ওই ফুটো ফুটো থালার ওপর এইভাবে দিয়ে দিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে 20 মিনিট ভাপিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো রাখতে হবে। 20 মিনিট পর দেখুন ফিরে এলাম, ঢাকাটা খুলে নিলাম। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন পিঠেটা কত সুন্দর হয়েছে, আর দেখতেও কত সুন্দর লাগছে। দেখুন যখন হয়ে গেছে বুঝতে পারবেন যে ওপরটা খুব চকচক করবে। এইভাবে যখন হয়ে গেল ভাপা পিঠেটা, তখন আস্তে আস্তে নামিয়ে নিলাম। নামিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। গরম অবস্থায় ধরবেন না, তাহলে হাতে ভাপ লেগে যেতে পারে। যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন একটা থালার ওপর তুলে নিলাম। দেখুন দেখে কত ভালো লাগছে। আপনাদের হাতে যদি কম সময় থাকে তখন এইভাবে আপনারা পিঠেগুলো বাড়িতে করে নিতে পারেন। পিঠে তো সবারই খেতে ইচ্ছা হয়, কিন্তু সময়ের অভাবে করে ওঠা হয় না। তা যাই হোক, আপনারা এইভাবে করে নিতে পারেন। নিয়ে একটা পিঠে থালার ওপর তুলে রেখে দিলাম, আর একটা পিঠে থালার ওপর নিয়ে চাকু দিয়ে আস্তে আস্তে কেটে নিলাম। এইভাবে সব পিঠেগুলো কেটে একটা থালায় রেডি করে নিলাম। আপনাদের যদি এই ভাপা পিঠেটা ভালো লাগে তবে ছোট্ট করে একটা লাইক করে শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করলে উৎসাহ বাড়ে আর আনন্দও হয়। পরে আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে।